হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য এবিটিএর টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 378 সিন আনসিন গ্রামার এবং রাইটিং। তো এর আগের ভিডিওতে 370 আগের যে পেজটা রয়েছে সেই পেজটা কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে গ্রামার, সিন আনসিন এবং রাইটিং তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা যদি এর আগের ভিডিও না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আর টেস্ট পেপারে কিন্তু পুরো পেজের সিন আনসিন এবং গ্রামার সলভ করা হয়ে গিয়েছে। তো তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও, টেস্ট পেপারের যে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ভিডিও চেক করে নিতে পারো। তো এখানে প্রথমে রয়েছে, দেখো একের দাগে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা তোমাদের যে টেক্সট রয়েছে দ্য ক্যাট, সেখান থেকে নেওয়া হয়েছে। বেঙ্গলি মিনিং এর ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। যদি তোমরা টেক্সটটা না দেখে থাকো অবশ্যই করে কিন্তু চেক করে নিও। তো এখানে একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ এ ব্লান্ট অ্যানিমেল। তারপর এটা দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। উই ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ ইন দ্য ইভিনিং। দ্য ক্যাট স্পেন্ডস দ্য হোল ডে in a careless manner. The cat watches the mouse hole for an hour or two. নেক্সট বিয়ে তাকে এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এটার উত্তর খাতায় লিখেছি, তাই এটার জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। পরপর খাতা থেকে উত্তরগুলো সেগুলো দেখিয়ে দেবো। আর সিএ তাকে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা রয়েছে দ্য ক্যাট ইজ নট মাচ ইন্টারেস্টেড ইন আদার থিংস দ্যান মিল্ক অ্যান্ড মাইস। দুধ এবং ইঁদুর ছাড়া বিড়াল আর অন্য কিছুর পরোয়া করে না, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? এই যে কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। তারপরটা রয়েছে দ্য ক্যাট এনজয়েস অ্যাটেনশন অফ দ্য পিপল অফ দ্য হাউস, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? allows himself to be pestered by the attentions of the people in the house. এরপর চলে আসো দুইয়ের দাগে, এখানে রয়েছে পোয়েম। এখানে নেওয়া হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কিছুটা অংশ। এটা পড়ার পর তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো দুইয়ের দাগের এতে বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। দ্য বার্ড দ্যাট উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট ইজ ব্ল্যাক। The poet has his dream under the boughs. At last the poet came out of the oak wood. তারপর এটা দ্য ড্রিম বিনিথ দ্য ট্রি অ্যাট লাস্ট চেঞ্জড হিম। তারপরে বিয়ে দাগে এখানে রয়েছে কোশ্চেন্স। এই কোশ্চেন্সগুলোর উত্তর আমি খাতায় লিখেছি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তোমাদের খাতা থেকে পরপর উত্তরগুলো দেখিয়ে দেবো। তারপর এখানে রয়েছে আনসিন প্যাসেজ তিনের দাগে। এই আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তিনের দাগের এতে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে বলেছে। অল দ্য ইনভেডার্স কেম অ্যান্ড লুটেড ইন্ডিয়া। ইন্ডিয়াস অ্যাচিভমেন্ট অ্যান্ড are being acknowledged. তারপরটা দ্য গ্রোথ রেট ইন মোস্ট এরিয়াস ইজ 10%. We must see ourselves as a developing nation. তারপরটা রয়েছে strength respects strength. We must be strong materially and economically. তারপরে রয়েছে বিয়ে দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট। এর উত্তরগুলো প্রত্যেকটা খাতায় লিখেছি এবং সি এর দাগে এখানে কোশ্চেন্স রয়েছে, এগুলোর উত্তরও খাতায় লিখেছি। পরপর তোমাদের খাতা থেকে দেখিয়ে দেবো। সেকশন বিতে গ্রামারে চলে আসো। গ্রামারে চারের দাগ এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্বস। ওয়ান অফ মাই ফ্রেন্ডস was injured in a bus accident. I would have helped him if I were a doctor. পাঁচের দাগের এতে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে। মেনি পিপল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ। দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর। এরপরে রয়েছে বিয়ে দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, যেটার উত্তর আমি তোমাদের খাতা দেখে দেখিয়ে দেবো। আর সি এ দাগে ফ্রেজাল ভার্ব ওখানে লিখেছি। আর ছয়ের দাগে যে ভোকাবুলারিগুলো সেগুলো আনসিনের সাথে তোমরা এবার পরপর উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি এবং তারপরে লাস্টে রাইটিংয়ে আসছি। চলো এবার খাতা থেকে প্রত্যেকটা উত্তর তোমরা ভালো করে বুঝে নাও। প্রথম শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো একের দাগের বিয়ের 1 নম্বর। দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল অফ স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। হি ওয়াচেস দ্য মাউস হোল টু কিপ হিমসেলফ from dying of boredom. The cat allows himself to be pestered by the attention of the people of the house. তারপরে দুইয়ের দাগের এর প্রথমটা রয়েছে who threatens the poet and why. The oak trees threaten the poet because the poet doesn't think about the oak trees who are his own true family. তারপর একটা
What does the poet mean by my work was the work of a human child but my heart was a tree? The poet means that he starts feeling for the tree. এর মানে হচ্ছে কবি গাছেদের দুঃখ অনুভব করতে শুরু করে, মানে গাছেদের জন্য গাছেদের বেদনা বা কষ্ট কবিও অনুভব করতেন। দ্য স্পিকার্স ফার্স্ট চয়েস, এবার আনসিনে চলে আসো। প্রথম দেখো 3 দাগের বিয়ের 1 নম্বর রয়েছে দ্য স্পিকার্স ফার্স্ট ভিশন ইজ ফ্রিডম, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে মাই ফার্স্ট ভিশন ইজ দ্যাট অফ ফ্রিডম। উই অকুপাইড আদার ল্যান্ডস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই হ্যাভ নট কনকার্ড এনিওয়ান। নেক্সট দ্য স্পিকার ভিজুয়ালাইজেস ইন্ডিয়া স্ট্যান্ডিং আপ টু দ্য ওয়ার্ল্ড, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই হ্যাভ এ থার্ড ভিশন ইন্ডিয়া মাস্ট স্ট্যান্ড আপ টু দ্য ওয়ার্ল্ড। তারপরে সি এ দাগের প্রথম প্রশ্ন রয়েছে হোয়াট ডু উই দ্য ইন্ডিয়ানস ল্যাক? উই দ্য ইন্ডিয়ানস ল্যাক সেলফ কনফিডেন্স টু সি আওয়ারসেলভস অ্যাজ এ ডেভেলপড নেশন, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড। এরপরে রয়েছে দেখো হু আর দ্য ইনভেডার্স অ্যান্ড লুটার্স অফ আওয়ার ল্যান্ড? দ্য ইনভেডার্স অ্যান্ড লুটার্স অফ আওয়ার ল্যান্ড আর আলেকজান্ডার, দ্য গ্রিক্স, দ্য টার্কস অ্যান্ড দ্য মুঘলস, দ্য পর্তুগিজ, দ্য ব্রিটিশ, দ্য ফ্রেঞ্চ অ্যান্ড দ্য ডাচ। What have we not done to any other nation? We have neither conquered any other nation, nor grabbed their land, nor their culture, their history, and tried to enforce our way of life on them. তারপরে 4 নম্বর বলেছে গিভ আ সুইটেবল টাইটেল টু ফর দ্য টেক্সট অ্যাবভ, এটা হবে 3 ভিশনস ফর ইন্ডিয়া। তারপরে চলে আসো 6 দাগের ভোকাবুলারিতে ওভারকাম অ্যান্ড টুক কন্ট্রোল বাই ইউজ অফ মিলিটারি ফোর্স, এটা হবে কনকার্ড। দ্য ফ্যাকাল্টি অর স্টেট অফ বিং এবল টু সি, এটা হবে ভিশন। তারপর এটা স্কারসিটি হবে ল্যাক। নেক্সট রিলেটিং টু দ্য ইকোনমিক্স অর টু দ্য ইকোনমি, এটা হবে ইকোনমিক। চলো এবার গ্রামারগুলো দেখে নেওয়া যাক। তো 378 পেজের যে ডু অ্যাজ সাইটেডগুলো রয়েছে দেখো, প্রথমটা রয়েছে শি সেইড টু হার মাদার প্লিজ হেল্প মি, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে শি রিকোয়েস্টেড হার মাদার টু হেল্প হার। দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1893, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে সামওয়ান সেট আপ দ্য স্কুল ইন 1893। দ্য পিপল ওয়্যার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, সো দ্যাট দিয়ে রিরাইট করতে হবে, তাহলে দ্য পিপল ওয়্যার সো স্ট্যান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তারপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, রিকভার থেকে হবে কাম রাউন্ড, রিজেক্ট থেকে হবে টার্ন ডাউন, আর ওর থেকে হবে পুট অন। আশা করি বুঝতে পারলে। এরপর চলো গ্রামারগুলো হয়ে গেল। এবার চলো রাইটিংগুলো তোমাদের পরপর দেখিয়ে দিই কি কি রাইটিং তোমাদের রয়েছে আর কি কি ভাবে তোমরা লিখবে। তো এখানে সেকশন সি তে রাইটিং এর মধ্যে দেখো সাথে তাকে বলছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি। তো 100টা শব্দের মধ্যে এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেই পয়েন্টগুলো ব্যবহার করে একটা স্টোরি অর্থাৎ গল্প লিখতে হবে। কি কি পয়েন্টস দেওয়া রয়েছে দেখো, 2 ক্যাটস ফাইন্ড এ পিস অফ কেক, 2টো বিড়াল এক টুকরো রুটি খুঁজে পেয়েছিল। ফাইট ওভার ইট, এটার উপরে মানে এক টুকরো রুটি এক টুকরো কেক খুঁজে পেয়েছিল। পিস অফ কেক, একটা কেক খুঁজে পেয়েছিল। ফাইট ওভার ইট, এটা পাওয়ার জন্য লড়াই করছিল। মাঙ্কি অ্যারাইভস, সেখানে একটা বানর আসলো। ডিসাইডস টু সেটেল দ্য ডিসপুট, সে সমস্যাটা সমাধানের সিদ্ধান্ত নিল। মাঙ্কি ব্রেকস দ্য কেক ইন্টু 2, বানরটি কেকটিকে 2টো ভাগে ভাঙলো। আনইভেন সাইজ, দুটোই কি হলো অসম আকৃতির হলো। ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, তখন বানরটি বড় টুকরোটির থেকে এক কামড় খেয়ে নিল। ডিসপুট কন্টিনিউস, ঝগড়া চলতেই থাকলো। মাঙ্কি ইটস বোথ পিসেস অফ ব্রেড, ওই রুটির 2টো টুকরোই বানরটি খেয়ে নিল। এরপর 8 দাগে বলেছে রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ stating reasons why plastic bags should be banned. Your letter may include the following points. তো তোমাকে কি করতে হবে, এডিটোরিয়াল লেটার একটা লিখতে হবে, অর্থাৎ নিউজ পেপারের যিনি এডিটর তাকে তুমি চিঠি লিখছো কি নিয়ে, যে প্লাস্টিক কেন ব্যান করা উচিত সেটা নিয়ে। এই নিচের যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে। লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্লাস্টিক ক্যারি ব্যাগ প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। চোকিং সুয়েজ সিস্টেম, এখানে সুয়েজ সিস্টেম বানান ভুল রয়েছে। এর ফলে কি হচ্ছে, জল নিকাশি ব্যবস্থার সমস্যা হচ্ছে। ওয়াটার লগিং অন রোডস, রাস্তায় জল জমে যাচ্ছে। ড্রেনস ওভারফ্লোয়িং, এবং ড্রেনে জল কি হচ্ছে উপচে রাস্তায় চলে আসছে। পলিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওশিয়ান, এবং শুধুমাত্র জমিতে নয় সমুদ্রেও কি হচ্ছে দূষণ হচ্ছে। মাস্ট বি ব্যান টু সেভ এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য এটা কি প্রয়োজনীয় ব্যান করা। ইউজ অফ সাবস্টিটিউটস লাইক জুট ব্যাগস অ্যান্ড পেপার ব্যাগস, এবং এর সাবস্টিটিউট হিসাবে এর পরিবর্তে কি ব্যবহার করা যায়, পাটের ব্যাগ বা পেপার ব্যাগ ব্যবহার করা যায়। এরপর চলে আসো 9 দাগের রাইটিংয়ে, এখানে বলেছে ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট ইন ইউর লোকালিটি, তোমার এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। বিং দ্য সেক্রেটারি অফ দ্য লোকাল ক্লাব, লোকাল ক্লাবের সেক্রেটারি হওয়ায় রাইট এ নোটিস টু মেক
people aware of the disease and mention its symptom and preventive measures. তো কি করতে হবে, তোমাকে লোককে সচেতন করার জন্য, তোমার এলাকার মানুষদের সচেতন করার জন্য একটা নোটিশ লিখতে হবে যে এই রোগের কি কি বা ডেঙ্গুর কি কি লক্ষণ এবং কি কি ডেঙ্গু হলে কি করা উচিত, প্রিভেন্টিভ মেজার্স কি কি নেবে তারা, সেটা 100টা শব্দের মধ্যে একটা নোটিশের মাধ্যমে তোমাকে জানাতে হবে। তো এই 7 আর 9 নম্বর যে রাইটিংটা সেটা তোমাদের একটা পিডিএফ আকারে আমি দিয়ে দেবো, আর ভিডিও শেষে সেটা পাবে। আর 8 দাগের রাইটিংটা আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লিখবে টু দ্য এডিটর, টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা। এত দিয়েছি। সাবজেক্ট হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ পরিমাণ ব্যবহার। স্যার, থ্রু ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস। আপনার এই সংবাদপত্রের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লাস্টিক প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে। The use of plastics makes our lives easier but has serious adverse effect on environment and ultimately on our lives. যথেচ্ছ পরিমাণে প্লাস্টিকের ব্যবহার আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, কিন্তু এটা পরিবেশের এবং আমাদের জীবনের উপর একটা ক্ষতিকারক প্রভাব ফেলেছে। Excessive use of plastics harm animals and wildlife as well as marine life. প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহারের ফলে প্রাণীদেরও ক্ষতি হচ্ছে, বন্যপ্রাণ নষ্ট হচ্ছে এবং এমনকি সমুদ্রে যে সমস্ত জীবরা রয়েছে তাদেরও প্রাণ নষ্ট হচ্ছে। প্লাস্টিক আর নট বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক তো জৈবভঙ্গুর নয়। সো দে টেক থাউজেন্ডস ইয়ার্স টু ডিস্ট্রয়, এবং এগুলোকে নষ্ট হতে হাজার হাজার বছর লেগে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও প্লাস্টিক হ্যাজ অলসো গিভেন রাইজ টু গ্রিন হাউস গ্যাসেস ওয়েন দে আর রিভিল টু আলট্রাভায়োলেট রেডিয়েশন। এবং প্লাস্টিকগুলো কি করছে, গ্রিন হাউস গ্যাস নির্গত, মানে প্লাস্টিকগুলোর ফলে কি হচ্ছে, পরিবেশে আমাদের গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, মানে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বেড়ে যাচ্ছে। দো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান অন দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, যদিও সরকার প্লাস্টিক ব্যাগের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন, দ্য ইউজ অফ প্লাস্টিক নাইদার স্টপস নর স্লোজ ডাউন, কিন্তু প্লাস্টিকের ব্যবহার কিন্তু এখনও কমেনি, না বন্ধ হয়েছে না কমেছে। I, therefore, request you to publish this serious issue in your newspaper. আমি অতএব আপনাকে অনুরোধ করছি যে এই গুরুতর বিষয়গুলো আপনার খবরের কাগজে আপনি প্রকাশ করুন, so that the authorities may no longer remain passive onlooker, যাতে কর্তৃপক্ষ আর নিষ্ক্রিয় দৃষ্টিভঙ্গি না রাখতে পারেন, but try earnest to solve the problem, যাতে সরকার কি করে, এই সমস্যাটা সমাধানের চেষ্টা করে। তারপরে এদিকে ডেট দেবে, আমি যেহেতু 19 ডিসেম্বর এটা লিখেছিলাম তাই সেই ডেটটা দিয়েছি, প্লেস দেবে এবং ইয়ার্স ফেইথফুলি বলে এখানে তোমার পুরো নামটা দেবে। আশা করি বুঝতে পারলে। এরপর চলো পরের রাইটিংগুলো দেখি। ফুলিশ ক্যাটস অ্যান্ড এ ক্লেভার মাঙ্কি, মানে বোকা দুটো বিড়াল আর হচ্ছে একটা চালাক বানর। ওয়ান্স দেয়ার লিভড টু ক্যাটস হু ওয়ার ফ্রেন্ডস, একদা এক সময় দুটো বিড়াল বাস করতো যারা কিনা ছিল বন্ধু। ওয়ান ডে দে ফাউন্ড এ পিস অফ ব্রেড লাইং অন দ্য ফ্লোর অফ এ মার্চেন্টস হাউস, একদিন তারা দেখলো যে একটা ব্যবসায়ীর বাড়ির মেঝেতে এক টুকরো রুটি পড়ে রয়েছে। দে বিগ্যান টু ফাইট ওভার ইট টু গেট দ্য শেয়ার, তারা এটা পাওয়ার জন্য লড়াই করতে শুরু করলো যে কে আগে খাবে, মানে কে ওই রুটিটা খাবে তার জন্য। Suddenly a monkey who was watching this incident from a nearby tree came down and turned up there. হঠাৎ করে একটা বানর যে কিনা কাছাকাছি একটা গাছ থেকে ঘটনাটা দেখছিল, সে গাছ থেকে নেমে সেখানে এসে উপস্থিত হলো। He proposed to solve their dispute by distributing the bread equally between them. সে বলল যে সে তাদের সমস্যাটা সমাধান করে দেবে, রুটিটা তাদের দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে। টেকিং দ্য পিস অফ ব্রেড, রুটির টুকরোটাকে নিয়ে হি ইন্টেনশনালি ব্রোক ইট ইন্টু অ্যান আনইকুয়াল পোর্শন, সে ইচ্ছা করেই এটাকে অসমভাবে ভাঙলো। হি এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার টু ইকুয়ালাইজ, সে আবার ওই টুকরো দুটোকে সমান করার জন্য কি করলো, বড় অংশ থেকে এক ভাগ খেয়ে নিল। দেন দ্য আদার পার্ট অ্যাপিয়ার্ড লার্জার, তাহলে অন্য যে অংশটা ছিল সেটা বড় হয়ে গেল। দ্য মাঙ্কি এট এ পোর্শন ফ্রম দ্য আদার অ্যান্ড কন্টিনিউড টু ইট ফ্রম বোথ দ্য পিসেস, বানরটা কী করলো, অন্য টুকরোটা থেকে আরেক কামড় দিয়ে দিল এবং এরকমভাবেই সে কী করতে থাকলো, যে পিসটা বড় হতে থাকলো সেটা থেকে খেতে লাগলো, এরকমভাবে সে খেতেই থাকলো।
In this way এইভাবে at last both the pieces were eaten by the clever monkey. সবশেষে কি হলো, সবশেষে দুটো টুকরো রুটি চালাক বানরটি খেয়ে নিল। The cats could not do anything but to understand and stare at in utter foolishness. মানে ওই বিড়ালগুলো কিছু বুঝতে পারলো না এবং বাট টু আন্ডারস্ট্যান্ড মানে ওরা কিছু বুঝতে পারলো না যে কি হলো ব্যাপারটা, এবং তারা বোকার মতো তাকিয়ে রইল। দেন দ্য মাঙ্কি লেফট দ্য প্লেস, তারপরে বানর সেখান থেকে পালালো। এবিসি স্পোর্টিং ক্লাব নোটিস ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেবে। আর কত নম্বর নোটিস, এটা 2024-এর 18 নম্বর নোটিস। আর কত তারিখে লেখা হয়েছে সেই তারিখটা এখানে দেওয়া রয়েছে। ইট হ্যাজ কাম টু আওয়ার অ্যাটেনশন dengue has surfaced in our locality. As the secretary of the local club, it is imperative to raise awareness. It has come to our attention dengue has surfaced in our locality. এটা এখন আমাদের মনোযোগ আকর্ষণ করেছে যে ডেঙ্গু আমাদের লোকালিটি মানে এলাকায় ছড়িয়ে পড়েছে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য লোকাল ক্লাব, স্থানীয় ক্লাবের একজন সেক্রেটারি হওয়ার দরুন ইট ইজ ইম্পারেটিভ টু রেইজ অ্যাওয়ারনেস, তাই এখন সচেতনতা বোধ যাতে মানুষের মধ্যে সচেতনতা যাতে জেগে ওঠে সেটাই এখন মুখ্য কাজ হয়ে দাঁড়িয়েছে। মসকুইটোস বোর্ন ডিজিজ such as malaria and dengue pose a significant threat to our community and it is crucial to enhance awareness to combat their impact. এই যে মশাজনিত যে রোগ ম্যালেরিয়া ডেঙ্গু, এটা কিন্তু একটা খুবই মারাত্মক গুরুতর একটা কিন্তু সমস্যা, তাই এই সম্বন্ধে কি করতে হবে, এটা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। Symptoms include high fever, severe headache, pain behind the eyes, joint and muscle pain, rash and bleeding. কী কী লক্ষণ হচ্ছে এই মশাজনিত রোগের লক্ষণ হচ্ছে উচ্চ জ্বর, মারাত্মক মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা মানে চোখে ব্যথা মানে চোখের চারপাশে ব্যথা, আর হচ্ছে মাসেল জয়েন্ট অ্যান্ড মাসেল পেইন মানে গাঁটে গাঁটে ব্যথা, আর কি র্যাশ মানে শরীরে নানা রকম র্যাশ বেরোচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে, এগুলো কিন্তু মশাজনিত রোগের অর্থাৎ ডেঙ্গুর লক্ষণ। টু কমব্যাট ডেঙ্গু এলিমিনেট স্ট্যাগনেন্ট ওয়াটার, ইউজ মসকুইটো নেটস অ্যান্ড ওয়্যার প্রোটেক্টিভ ক্লোদিং। তাই এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য কি করতে হবে, কোথাও যাতে জল না জমে সেটা দেখতে হবে, মশারি ব্যবহার করতে হবে, আর সবসময় গা ঢাকা পোশাক পরতে হবে। সিক মেডিকেল অ্যাটেনশন প্রম্পটলি ইফ সিমটমস অ্যারাইজ, যদি কোনো সিমটম মানে লক্ষণ দেখা যায় তাহলে কি করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। অল দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ এ ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প। ক্লাবের সমস্ত সদস্যদের বলা হচ্ছে যে তারা কি করবে, তারা যাতে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস মানে ক্লাবের যারা সমস্ত সদস্যরা রয়েছে তাদের জানানো হচ্ছে যে একটা ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করতে চলেছে আমাদের ক্লাব। ইট উইল বি হেল্ড অন 30th, এখানে অ্যাকচুয়ালি তোমরা ডেটটা চেঞ্জ করে দেবে, যে ডেটটা লিখেছে সেই অনুযায়ী এখানে ডেটটা লেখা হয়নি। ধরো 30শে জানুয়ারি তোমাদের এখানে ডেটটা করা হবে, তাহলে 30শে জানুয়ারি লিখে দেবে 2024 ইন দ্য ক্লাব প্রেমিসেস। কোথায় হবে, ক্লাব চত্বরে। ইট উইল বি স্টার্টেড অ্যাট 10 AM, এটা কখন শুরু হবে, সকাল 10টার সময়, অ্যান্ড কন্টিনিউ টিল 4 PM এবং চলবে 4টে পর্যন্ত। এ টিম অফ ডক্টরস উইল কাম ফ্রম ক্যালকাটা মেডিকেল কলেজ টু ট্রিট দ্য পেশেন্টস অফ দিস লোকালিটি। এই এলাকার সমস্ত মানুষদের চিকিৎসা করার জন্য কলকাতার মেডিকেল কলেজের এক দল ডাক্তার আসবে। উইথাউট এনি কস্ট, এবং কোনো রকম টাকা নেওয়া হবে না, বিনামূল্যেই তাদের চিকিৎসা হবে। ফর ফার্দার ইনফরমেশন ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, নিচে যে সই করেছে আরও বিস্তারিত জানার জন্য আপনারা এখানে যে নিচে যে সই করেছে তার সাথে যোগাযোগ করতে পারেন। দ্য হোল হার্টেড কোঅপারেশন ফ্রম অল ইজ হাইলি সলিসিটেড। এরপর লিখবে SD দিয়ে, এখানে অবলিক দিয়ে, তার নিচে দিয়ে তোমার নাম লিখবে এবং তার নিচে তুমি হচ্ছে সেক্রেটারি। এবং এই দিকে কিন্তু ABC স্পোর্টিং ক্লাব, তারপরে প্রেসিডেন্ট, কাউন্টার সাইন তোমরা নোটিসের আশা করি জানো কীরকমভাবে লিখতে হয়, সেটা কিন্তু অবশ্যই করে লিখবে ঠিক করে।